আমরা এতক্ষণ বিভিন্ন ফরম্যাটিংয়ের যে বিষয়গুলো দেখলাম। তো অফিস 2007-এ অর্থাৎ এমএস ওয়ার্ড 2007-এ এই ফরম্যাটিংয়ের কাজগুলো কোথায় কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটি আমি আপনাদেরকে একটা গ্লান্সে একটু দেখাচ্ছি। দেখুন, আমরা একটি লাইন লিখেছি, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এখন এই লাইনটির মধ্যে আমরা যদি ফরম্যাটিং করতে চাই, লাইক আমরা এর মধ্যে যদি কোনো বর্ডার দিতে চাই তো দেখুন বর্ডারটি আমরা কোথায় পাবো। আমি এটা সিলেক্ট করছি এবং এটি মূলত হোম মেনুতেই রয়েছে। হোম মেনুতে গেলে আমরা দেখব যে প্যারাগ্রাফের আন্ডারে এখানে বর্ডার অ্যান্ড শেডিং, ঠিক এই জায়গার মধ্যে এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা বর্ডার অ্যান্ড শেডিং পাবো। এবং বর্ডার অ্যান্ড শেডিংয়ের যে কমান্ড, আগের যে কমান্ড, ঠিক সেম কমান্ড এখানে আমরা পাবো। এবং শ্যাডো আমরা সব কিছুই আগের মতোই দিতে পারবো। ইচ্ছে করলে আমরা শেডিং ইউজ করতে পারবো, সব কিছুই আমরা আগের মতো করতে পারবো। তো শুধু এই অ্যারেঞ্জমেন্টটা আমরা একটু বুঝে নিব যে এটা হোম মেনুতে রয়েছে। এবং এছাড়া আমরা দেখেছি যে চেঞ্জ কেস, যেটা কি ফরম্যাট মেনুতে ছিল, এটি কিন্তু আমরা দেখুন এখানে হোম মেনুতেই পাবো। এখানে চেঞ্জ কেস নামে এই ফন্টের আন্ডারই রয়েছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের কেস এখানে অ্যাট এ গ্লান্স দেখাচ্ছে। আমরা এখানে লোয়ার কেস রয়েছে, আমরা এটি যদি আপার কেস করতে চাই, আপার ক্লাসে ক্লিক করা মাত্র অটোমেটিকলি সে আপার কেস করে নেবে। এবং আমরা দেখেছি যে অটোমেটিক বুলেট ইনসার্ট করা, তো সেই কাজটা আমরা করতে পারবো। আমরা যদি এখানে বুলেট ইনসার্ট করতে চাই তাহলে আমাদের এটিকে আমরা লেফট অ্যালাইনমেন্ট আগে করে নিলাম এবং হোম মেনুতেই আমরা পাবো। হোম মেনুতে দেখুন এখানে প্যারাগ্রাফের আন্ডারে অটোমেটিক বুলেট এখানে রয়েছে। আমরা যেখানে ক্লিক করি অটোমেটিক বুলেট ইনসার্ট হবে এবং এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের যে কোনো ধরনের বুলেট আমরা পাবো। এবং এরপর আমরা দেখুন যে কলাম নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন আমরা এটিকে সিলেক্ট করব যথারীতি, এবং এটি আমরা পাবো মূলত পেজ লেআউট মেনুতে। পেজ লেআউট মেনুতে এটিকে অ্যাড করা হয়েছে। দেখুন কলাম, আমরা কলামে ক্লিক করা মাত্রই বিভিন্ন ধরনের কলাম পাবো। আমরা 2, 3 যে কোনো কলাম দিতে পারি। মোর কলামসে ক্লিক করলে আমাদের সেই আগের সেই ডায়ালগ বক্স, কলামের ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা যে কোনো কলাম সিলেক্ট করে দিতে পারি, দেন ওকে। এভাবে আমরা 2 কলাম 3 কলাম বিশিষ্ট টেক্সট নিয়ে কাজ করতে পারি। এবং একইভাবে আমরা যদি ড্রাফট ক্যাপ নিয়ে কাজ করতে চাই, দেখুন আমরা ড্রাফট ক্যাপ এই প্রথম অক্ষরটি সিলেক্ট করলাম। এটি আমরা মূলত পাবো ইনসার্ট মেনুতে ক্লিক করে দেখুন এখানে ড্রাফট ক্যাপ। তো মূলত ড্রাফট ক্যাপে ক্লিক করে আমরা যে কোনো একটি স্যাম্পলে ক্লিক করলে ঠিক সেরকম ড্রাফট ক্যাপ ইনসার্ট হবে। তো মূলত সবগুলো কমান্ড, আগের সমস্ত কমান্ডই দেওয়া হয়েছে। হয়তো যেটি আগে একটা মেনুতে ছিল এটি অন্য আরেকটি মেনুতে এটি দেওয়া হয়েছে। একটু ঘাটলি আপনারা বুঝতে পারবেন, ডিফিকাল্ট কিছু নয়। তারপরও আমি একটু দেখালাম যেটি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।